তামিম ভারতের দালাল, আমি বাংলাদেশের দালাল, এমনটাই বললেন বিসিবি ডিরেক্টর। ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া সম্পর্কে মন্তব্য করায় তামিমকে ভারতের দালাল বলে উল্লেখ করেন বিসিবির এক পরিচালক। তবে এ নিয়ে কোয়াব সহ প্রতিবাদ জানিয়ে পোস্ট দেয় জাতীয় দলের বর্তমান ও সাবেক তারকারা। তবে জবাবে বিসিবি পরিচালক বলেন, বাংলায় দালাল না বলে ইংলিশে ব্রোকার বললে হয়তো এত খারাপ লাগতো না। ক্রিক ফ্রেন্সিকে এক সাক্ষাৎকারে ক্ষমা চাইবেন না বলেও জানান তিনি। এদিকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবে বলে জানিয়েছে বিসিবি। আরো বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ভারতের সাথে ক্রিকেটে শত্রুতা যে সহজ কিছু হবে না বাংলাদেশের জন্য তা সবারই জানা। তবুও জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে ভারত না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি ও সরকার। তবে এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তামিম। ভবিষ্যতে এর জন্য দেশের ক্রিকেটের ক্ষতি হবে বলেও ধারণা তার। তিনি বিসিবি বস হলে ভিন্নভাবে ভাবতেন বলে জানিয়েছেন সাবেক এই টাইগার অধিনায়ক। তবে তামিমের মন্তব্যের ফটোকার্ড ফেসবুকে শেয়ার করে বিসিবি পরিচালক ও বোর্ডের অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম লেখেন, এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু চোখ ভরে দেখল। তার এই পোস্ট ছড়িয়ে পড়লে ক্রিকেট আঙিনায় তীব্র প্রতিক্রিয়ায় তৈরি হয়। আর সেই প্রতিক্রিয়ার জবাবে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিক ফ্রেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে ওই পরিচালক বলেন, বাংলায় দালাল খারাপ শোনা যায়, ইংলিশে ব্রোকার বললে খারাপ লাগতো না। এছাড়াও তিনি নিজেকে বাংলাদেশের দালাল বলেন আর তামিমকে ইঙ্গিতে ভারতের। তবে তার বক্তব্য নিয়ে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার থেকে শুরু করে বর্তমান ও সাবেক ক্রিকেটারদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রতিবাদ ও কড়া প্রতিক্রিয়া জানান। তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছে ক্রিকেটারদের সংগঠনের ক্রিকেটার্স ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। তাদের দাবি, শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। বিসিবি সভাপতির কাছে প্রতিবাদ লিপি পাঠানো হয়েছে জানিয়ে কেয়ার উল্লেখ করেছে, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এর মধ্যেই আমরা প্রতিবাদ লিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। এই বিবৃতির পরেই আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক সিদ্ধান্ত এসেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।